ঠান্ডার সময় ফুলকপি তো ভীষণভাবে ফ্রেশ ফুলকপি পাওয়া যাচ্ছে। তো ফুলকপির তো অনেকে অনেক রকম রেসিপি করে দেখেন, কিন্তু হালকা মশলা দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটা তো না দেখলে মিস করবেন। বানিয়েছি ফুলকপির রোস্ট, আর এটা খুব সহজে বানানো যায় আর খুব কম মশলা দিয়েও বানিয়ে নেওয়া যায়। তো এখানে ফুলকপিটা দরকার, প্রথমে ফুলগুলো যেন একটু বড় হয়, তো আমি সেরকম দেখে একটা টাইট দেখে ফুলকপি নিয়ে নিয়েছি। এখন ফুলকপিটাকে ভালো করে কেটে নেব। আর যখন এই রোস্ট বানাতে যাবেন না, তখন খেয়াল করে একটু ফুলকপিটা বেছে বেছে নিতে হবে যেন ফুলগুলো বড় থাকে। ছোট ফুল হলে কী হয়, খুব সহজে সিদ্ধ হয়ে যায় আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ফুলগুলো যদি একটু বড় হয় না, সেক্ষেত্রে ভীষণ ভালো হয় রেসিপিটা। তো এখান থেকে আমি একটু বড় বড় করে ফুলগুলো কেটে নেব। আর এখানে ফুলকপিটা একটু বড় আছে, আমি এতটা নেব না। আর হাতে নিয়ে দেখাচ্ছি, দেখুন ফুলকপিটা ঠিক কোথা থেকে আমি কেটে নিচ্ছি। সম্পূর্ণ গোড়াটা নিচ্ছি না, ঠিক ফুলগুলোই নিচ্ছি, এতে করে সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর ফুলগুলো বড় বড় দেখেই নিচ্ছি। তো আমি সম্পূর্ণ ফুলকপিটা নেব না, এখানে কয়েক পিস নিচ্ছি, বড় ফুল যেগুলো আছে সেগুলো। আর ছোটোগুলো নিচ্ছি না, কারণ পরিমাণটা আমি একটু কম রান্না করব, সেই জন্য কম করে নিচ্ছি। আর বড় ফুলগুলো বেছে বেছে নিয়ে নিচ্ছি। আর রেসিপিটা ভীষণ সহজে বানানো যায়, একবার দেখা মাত্রই যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন। এখন এই ফুলটাকে না বাদ দিয়ে দেবো। এই যে ছোটো ছোটো ফুল আছে এগুলো রেখে দিচ্ছি, এখন বড় ফুলগুলোই আমি নিয়ে নেব। নিয়ে একটু হালকা লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো। অনেক সময় না ফুলকপির মধ্যে দেখবেন হালকা করে একটা সবুজ কালারের পোকা দেখা যায়, সেটাই লবণ দিয়ে ভিজিয়ে রাখলে না চলে যায়। সেই জন্য লবণ দিয়ে আমি কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবো এটাকে। তারপরে আবার ফ্রেশ জলে ধুয়ে নেব, নিয়ে তারপরে আমি ভাজা করে নেব। তখন এটাকে 10 মিনিট ভিজিয়ে তারপরে ফ্রেশ জলে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এদিকে যতক্ষণ ভেজানো আছে ততক্ষণ আমি এদিকে একটা গ্রেভি রেডি করার জন্য প্রথমে কড়াই দিয়ে দেব তেল, 1 টেবিল চামচ তেল। আর এখানে প্রায় 150 গ্রাম আমি নিয়েছি পেঁয়াজ। আর পেঁয়াজটা কালারটা একটু হালকা লাল লাল আছে, সেই জন্য যখন গ্রেভিটা করব হালকা একটু কালারটা অন্যরকম লাগবে। যদি আপনার সাদা কালারের পেঁয়াজ হয় না, সেটা নিলে কিন্তু গ্রেভিটা একদম সাদা হবে, দেখতে ভীষণ ভালো লাগবে। তো এখানে আমি কিউব করে কেটে নিয়েছিলাম, সেটাকে নিয়ে একদম ফ্লেমটা লো করে হালকাভাবে ভাজা করে নিচ্ছি। আর পেঁয়াজটা হালকা নরম করে নেব, কিন্তু কোনো কালার চেঞ্জ করব না। আর এখন এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মেলন সিডস, এখানে দিয়ে দিলাম কিশমিশ 1 টেবিল চামচ। আর এখানে দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম, প্রায় 8টা থেকে 10টা কাজু বাদাম আছে, এইগুলোই দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নেব, হালকা কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য। আর এখানে হালকা ঝাল আসার জন্য দিয়ে দিলাম 2টো লঙ্কা। আর লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আর এই লঙ্কা দুটোই না প্রচুর ঝাল আছে, সেই জন্য আমি 2টো ব্যবহার করেছি। আর দেখুন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে, হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1/2 কাপ জল। জল দিয়ে এই লো ফ্লেমে আমি এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে জলটাও কমে যাবে আর পেঁয়াজটাও ভালো সিদ্ধ হয়ে যাবে, আর যেসব ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি সেগুলোও সিদ্ধ হয়ে যাবে। তো এটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেব। আর এদিকে দেখুন ফুলকপিটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, লবণ জল থেকে তুলে ফ্রেশ জলে ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে একদম ছড়িয়ে নেব, যাতে এর মধ্যে কোনো জল না থাকে। তেলের ওপরে দিলে না জল থাকলে ছিটিয়ে আসে, সেই জন্য জলটাকে একটু শুকনো করে নেব। এদিকে গ্যাসের ওপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তো এখানে আমি 2 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। আর এখানে 2 চামচ দিয়ে দেবো বাটার। আর এই বাটারটা দেওয়ার জন্য সেন্টটাও খুব ভালো হয়, টেস্টটাও খুব ভালো আসে, সেই চেষ্টা করবেন অবশ্যই বাটারটা দেওয়ার জন্য। আর যদি হাতের কাছে বাটার না থাকে সেক্ষেত্রে তেল দিয়েও বানাতে পারেন, কিন্তু বাটারটা দিয়ে দেখবেন ভীষণ টেস্ট আসে। তো বাটারটা যতক্ষণ একদম গলে যাচ্ছে, গলে যাওয়ার পরে আমি ফ্লেমটা লো টু মিডিয়াম করে রেখেছি, খুব হাই দিতে যাবেন না, তাহলে বাটারটা কিন্তু পুড়ে যাবে, সেক্ষেত্রে সেন্ট বা টেস্ট দুটোই কিন্তু খুব ভালো আসবে না। এখন যে ফুলকপিগুলোর ফুল কেটে রেখেছিলাম না, সেই ফুলগুলো একে একে দিয়ে দেব। দিয়ে হালকা ব্রাউন করে একটা সাইড যখন ভাজা হয়ে যাবে, উল্টে পাল্টে পুরো আবার অন্য সাইডটা খুব ভালো করে ভাজা করে নেব। আর ফ্লেমটা লো রাখতে হবে, আর খুব বেশি কালার করছি না। দেখুন হালকা ব্রাউন আসছে, সেই পর্যায়ে কিন্তু আমি সমস্তটাকে উল্টে পাল্টে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর হবে। আর ফ্লেমটা কিন্তু একদম লো রেখেছি, এতে করে কি হবে, ফুলকপিটা ভাজা করতে করতে না অনেকটা সিদ্ধও হয়ে যাবে, প্রায় 60 থেকে 70% সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য একদম লো ফ্লেমে এটাকে ভাজা করে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা জায়গা কিন্তু উল্টে পাল্টে আমি হালকা হালকা করে ভাজা করে নিচ্ছি। এইভাবে ভাজা করার সময় একটু খেয়াল করে ধীরে ধীরে ভাজাটা করে নিতে হবে, যাতে করে সমস্ত সাইডটা কালার আসে। আর কালারও যত সব সাইডে আসবে হালকা করে সিদ্ধও হয়ে যাবে।
এখন ফুলকপিগুলো সব সাইডটা ভাজা হয়ে গেছে, সেটা দেখেই বুঝতে পারছেন, আর দেখিয়েও দিচ্ছি। তো ফুলকপিগুলো তুলে যে তেলটা আছে না, তার মধ্যেই আমি আর কোনো তেল দিচ্ছি না, তার মধ্যে দিয়ে দিলাম 4টে লং, সামান্য একটু দারচিনি, আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আদা রসুনের যে হালকাটা কাঁচা গন্ধ থাকে না, সেটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর কাঁচা গন্ধটা চলে গেলে না হালকাটা সুন্দর সেন্ট আসে, খেয়াল করবেন। তখনই আমি দিয়ে দেব 2 চামচ টক দই। টক দই দিয়ে ফ্লেমটা একদম লো রাখতে হবে। ফ্লেমটা যদি মিডিয়াম বা হাই থাকে না, টক দইটা কেটে ছানা ছানা হয়ে যাবে, সেক্ষেত্রে দেখতেও ভালো লাগবে না, খেতে খুব একটা ভালো লাগবে না। সেই জন্য এই পর্যায়ে ফ্লেমটা একদম লো রেখে দিতে হবে। চাইলে বন্ধ করে দিয়েও এই টক দইটা মিশিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে চাইলে ওখানে একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি খুব বেশি তেলটা দিলাম না, যেহেতু অল্প পরিমাণে আমি ফুলকপিটা রান্না করছি বা রোস্ট করছি, সেই জন্য তেলের পরিমাণটা আর বেশি দিলাম না। এখন যখন ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে যে পেস্ট আমি রেডি করে রেখেছিলাম না, পেঁয়াজ, কাজু, চালমগজ আর কিশমিশ, সেই পেস্টটাকে দিয়ে দিলাম। আর দিয়ে এখানে অল্প করে আমি যেটার মধ্যে পেস্ট করেছি মিক্সি জার, সেটাকে ধুয়ে একটু জল দিয়েও দিয়েছি, কারণ গ্রেভিটা খুব ঘন হয়ে গেছে। আর যেহেতু এটা 60% সিদ্ধ হয়ে গেছে, সেটাকে আরও একটু সিদ্ধ করতে হবে, তার জন্য জলের একটু প্রয়োজনও আছে। এটা গ্রেভির মধ্যে রাখলে রয় রয় হয়ে যাবে, একদম লো ফ্লেমে রাখলে কিন্তু সেটা একটু জল দিলে ভালো হয়। সেজন্য আমি এখানে আরও 4 টেবিল চামচ জল ব্যবহার করেছি। করে এখন দেখুন হালকা করে উল্টে পাল্টে দিচ্ছি। যেহেতু ফুলকপির ফুলগুলো কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যায়, কিন্তু যে ফুলকপির যে সাইডে যেগুলো থাকে সেগুলো কিন্তু ডান্ডি থাকে, সেগুলো কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে। সেই জন্য এখন আমি সমস্তটাকে উল্টে পাল্টে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি। এতে করে খুব ভালো ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাবে, খেতে ভীষণ টেস্টি হবে। এখানে চাইলে আপনারা সামান্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এখানে আমি সামান্য দুটো কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, শুধু দেখতে সুন্দর হয়নি, খেতেও ভীষণ সুন্দর হয়েছে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।